হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের এই চিকেনের রেসিপিটা একবার যদি খান বারবার খেতে ইচ্ছা করবে আপনাদের। চলুন আমাদের আজকের এই লোভনীয় রেসিপিটা দেখে নিই। এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিলাম এর মধ্যে 250 গ্রাম মতো বোনলেস চিকেনটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা, একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ, প্রায় 5 থেকে 6 কোয়া মতো রসুন, 3টে কাঁচা লঙ্কা আর 4টে পাউরুটিগুলোকে আমি ছিঁড়ে নিয়েছি। আর ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। জলের পরিমাণ কিন্তু একদমই কম। তো পেস্টটা দেখুন আমাদের রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর 1/4 চা চামচ মতো একটু হলুদ। ভালো করে এটাকে একটু মেখে নিচ্ছি, ডোয়ের মতো করে নিচ্ছি। এখন এই মিশ্রণটা থেকে আমি এরকম ছোট ছোট বলের শেপে এগুলোকে বানিয়ে নিচ্ছি, কোফতাগুলোকে বানিয়ে নিচ্ছি। আমাদের এগুলো সব রেডি হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণ করে রিফাইন্ড তেল। এখন একটু সময় নিয়ে এই চিকেনের কোফতাগুলোকে আমি ভেজে নেব। আর আঁচটাকে কিন্তু অবশ্যই একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে চিকেনের ভিতরটাও বেশ ভালো সেদ্ধ হবে। তো আমাদের কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। বাদবাকি কোফতাগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। চিকেনের রেসিপি তো আপনারা অনেক রকম বাড়িতে বানিয়ে থাকেন। আমার রিকোয়েস্ট অবশ্যই একদিন এই রেসিপিটা করে খাবেন। এবারে এই বাদবাকি অল্প একটু তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, প্রায় 4-5 কোয়া মতো রসুন আর কয়েকটা কাজু বাদাম। এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, এগুলোকে পেস্ট করে নেব। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর যে পেঁয়াজ, রসুন, কাজু বাদাম আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারের জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো রেড চিলি পাউডার। আপনারা চাইলে কিন্তু রেড চিলি পাউডারের পরিবর্তে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ মতো টক দই আর 1/4 চা চামচ মতো কয়েকটা দানা চিনি। এখন এই মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। গ্রেভির জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। গ্রেভিটা একটু ফুটে উঠলেই ভেজে রাখা কোফতাগুলোকে দিয়ে আবার ওটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। তো আমাদের এই চিকেন কোফতা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো গরম মশলা পাউডার আর সামান্য পরিমাণে একটু কাসুরি মেথি। আমাদের আজকের এই চিকেন কোফতা কারি একদম তৈরি, গরম গরম সার্ভ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।